আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে লইট্টা শুটকি ভুনা করে দেখাবো। আর এই লইট্টা শুটকি ভুনাটা খেতে কিন্তু ভীষণ মজা, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লইট্টা শুটকি ভুনা করার জন্য এখানে আমি 100 গ্রাম পরিমাণ লইট্টা শুটকি নিয়েছি। আর শুটকিগুলো নেওয়ার পর ঠিক এভাবে করে কেটে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, শুটকিটা ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। আর ওই যে শুটকিটা নিয়েছি ভুনা করার জন্য, এখন এই শুটকিটা তাওয়ার মধ্যে দিয়ে দিব। চুলার আঁচ লোতে রেখে শুটকিটা কিছুক্ষণ এভাবেই ভেজে নিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে 4-5 মিনিট এই তাওয়ার মধ্যে শুটকিগুলো ভেজে নিলাম। আর শুটকিগুলো দেখুন যখন ভাজা হয়ে যাবে হালকা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। শুটকি থেকেও সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। যারা আমরা শুটকি খেতে পছন্দ করি তাদের কাছেই কিন্তু এটা সুন্দর একটা ফ্লেভার লাগবে। আর যারা আমরা শুটকি একদমই খাই না তাদের কাছে মোটেও এই ফ্লেভারটা ভালো লাগবে না। তাও আমি রিকোয়েস্ট করব যে এভাবে একদিন এই শুটকিটা ভুনা করে খাওয়ার জন্য, তাহলেই বুঝতে পারবেন যে শুটকি ভুনা খেতে কত মজা। আরও কিছুক্ষণ এগুলো ভেজেছি আর শুটকিটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই শুটকিটাকে নামিয়ে পানির মধ্যে ভিজিয়ে দিব। শুটকিটা পানির মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিব। তারপর পানিটাকে কয়েকবার চেঞ্জ করে শুটকিটা ভালো করে ধুয়ে নিব। চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিব 1/4 কাপ তেল। আমি এখানে সয়াবিন তেল দিয়ে এই শুটকি ভুনাটা করতেছি। আপনার চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও এই শুটকি ভুনাটা করে নিতে পারবেন। তেলটাকে গরম হওয়ার জন্য দিয়েছি। তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম। আর এই যে পেঁয়াজটা কিন্তু এরকম কিউব করে কুচিটা করেছি। এখন এই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিব। এই ভুনাটার মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই তেলের সাথে পেঁয়াজগুলো কিছুক্ষণ এভাবেই নেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নিলাম আর পেঁয়াজটা দেখুন হালকা সফট হয়ে গেছে, হালকা একটা বাদামি কালার চলে এসেছে। তার চেয়ে বেশি কিন্তু আর পেঁয়াজটা ভাজবো না। এখন এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। পেঁয়াজের পেস্ট আর রসুনের পেস্টটা কিছুক্ষণ এই তেলের সাথে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিব অল্প করে পানি, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এই শুটকি ভুনাটা যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন সব মশলাগুলো আবারও একটু মিক্স করে নিচ্ছি আর এই মশলাগুলো কিছুক্ষণ এভাবেই কষিয়ে নিব। 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু আমাদের কষে গিয়েছে। কীভাবে বুঝবেন মশলাটা কষিয়েছে কিনা? দেখুন মশলার উপর কিন্তু তেলটা সেপারেট হয়ে গিয়েছে। আর এখানে আমি 1 কাপ পরিমাণ রসুনের কোয়া নিয়েছি আর রসুনের কোয়াগুলো কিন্তু আস্তে আস্তে করেই রেখে দিলাম। প্যানের মধ্যে এই রসুনগুলো এখন দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ পানি। একটা ঢাকনা দিয়ে ঢেকে রসুনটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। 2-3 মিনিট রসুনটাকে মশলার সাথে কষিয়ে নিলাম। ফাঁকি দিয়ে কিন্তু ঢাকনা খুলে আমি একবার নেড়ে দিয়েছিলাম আর রসুনটা কিন্তু এই যে কষে গিয়েছে। রসুন কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। যে শুটকিটাকে তেলে ধুয়ে তারপর রেখে দিয়েছিলাম, এখন এই শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো মশলার সাথে মিশিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই শুটকিগুলো এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে 3-4 মিনিট শুটকি দেওয়ার পর কষিয়ে নিলাম। এই কষানোর মধ্যে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসতেছে। চুলার আঁচটা যদি আমরা লোতে না রাখি তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, শুটকিটা কষবে না ভালো করে। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ নর্মাল পানি, যেন শুটকিটা আমাদের ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর আবারও একটু মিক্স করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম করে কিছুক্ষণ এভাবেই জাল করে নিব। আরও কিছুক্ষণ চুলার আঁচ মিডিয়াম রেখে জাল করে নিলাম। এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবেই রাখবো আর চুলার আঁচটা লোতে করে দিব। যে লইট্টা শুটকিগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। আবার ওই স্প্যাচুলাটা দিয়ে এভাবে নেড়ে দিব। আরও কিছুক্ষণ চুলার মধ্যে ঢাকনা ছাড়া এভাবেই রান্না করে নিচ্ছি। আরও কিছুক্ষণ চুলার মধ্যে এভাবেই রান্না করে নিলাম। আর যে ঝোলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখনও কিন্তু পুরোপুরিভাবে এটা আমাদের ভুনা ভুনা হয় নাই। আরও কিছুক্ষণ এটাকে এভাবেই চুলার মধ্যে জাল করে নিচ্ছি। চুলা আঁচটা লোতে রেখে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিলাম।
এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, কারো কাছে যদি না থাকে না দিলেও হবে। এই লইট্টা শুটকি ভুনাটার মধ্যে যদি ধনিয়া পাতা কুচিটা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর স্প্যাচুলাটা দিয়ে ঠিক এভাবে নেড়ে মিশিয়ে নিব। আর এখন আমি চুলাটা বন্ধ করে দিব, যেহেতু আমাদের শুটকি ভুনাটা হয়ে গিয়েছে। যদি এই ধনিয়া পাতাটা বেশি আমরা জাল করে ফেলি তাহলে কিন্তু এটার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আর এই যে শুটকি ভুনাটা তৈরি করে নিলাম, মজাদার শুটকি ভুনা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।